অর্ডার অর্ডার অর্ডার। শাশুড়ি মাতা খুনের অপরাধে আসামি অরবিন্দ পাইককে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে বউ, 7 মাসের বাচ্চা পেটে, লাগবে কত ফেউ, আমার বাম্বু গেল রে। ও আমার ফাটাচ্ছে আর তোমাদের আনন্দ হচ্ছে। দাদা যে কলে আমি পড়ে গেছি, এখন তো আমার নিজের পাশ নিজের যাচ্ছে। দাদা এমন একটা উকিল ধরেছি, টাকার টাকা যাচ্ছে, উকিল শুধু আমার ডেট দিচ্ছে, শালা জামিন আর আমার করাতে পারছে না। আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে বউ, 7 মাসের বাচ্চা পেটে, লাগবে কত ফেউ, আমার বাম্বু গেল রে, আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে বউ, 7 মাসের বাচ্চা পেটে, লাগবে কত ফেউ, আমার বাম্বু গেল রে। ওকা তোমরা মনে করতে চাই জেলে বসে বসে খাচ্ছি, খুব ভালো আছি, আমি একদম ভালো নেই। শুধু চিন্তা করে করে আমি তো নিজেই জব্দ হয়ে যাচ্ছি। তাহলে একটা গল্প বলি শোনো। আমাদের পাশের পাড়ায় একজন খুন করেছে, তার 5 বছর জেল হয়েছে। বউ রেখে দিয়ে সে জেল খাটতে চলে গেল। আর পাড়ার ছেলেগুলো এত খচ্চর, তার বাড়ি গিয়ে তার বউয়ের হুমকি দিয়েছে, বৌদি আমরা সপ্তাহে একবার করে আসবো, যদি আনন্দ দিতে পারো তাহলে খুব ভালো, নাহলে পুরো খবর কলকাতা করে দিয়ে যাবো। খুব ভাবনা ভেবে ভেবে বলতে পারি লজ্জা, আমার বইয়ের সাথে সবাই, আমার বইয়ের সাথে সবাই সবাই করবে ফুল সজ্জা, আমার বাম্বু গেল রে, আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে বউ, 7 মাসের বাচ্চা পেটে, লাগবে কত কেউ, আমার বাম্বু গেল রে, আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে বউ, 7 মাসের বাচ্চা পেটে, লাগবে কত ফেউ, আমার বাম্বু গেল রে। দাদা জেলে সবাই সবাই দেখতে আসতেছে, আমার বউকে আমার চোখের দেখাটা একবার দেখতে আসতে পারেন রে ভগবান। সে বেঁচে আছে না মরে গেছে দেখে। দিদি গো কি বলবো, আমাদের লোকটা জেলে ধরা পড়েছে 6 থেকে 7 মাস হচ্ছে, কিন্তু আমি কোনোদিন দেখতে আসি না। তবে আজকে দেখতে এসেছি, আর এটাই মনে হয় ওনার সাথে আমার শেষ দেখা। দাঁত আলো করে দিয়েছি, এই শালা দাঁতি, একদিন পরে তোর আমার কথা মনে পড়েছে। এই দেখো তোমার কথা অনেকবার মনে পড়েছে জানো, আসিনিস কেন? আজকে ওই নদীর মাঝখানে কতবার মনে পড়ছিল, কিন্তু আমি তো ইচ্ছা করে আসি না। ওরা এর আমি ভালোবাসা করে বিয়ে করেছিল না অনুষ্ঠান করে বিয়ে করেছি, কবে বিয়ে করেছি আমার মনে নেই। এই দেখ তোর মুখ খোলা যাবে, তুই ইচ্ছা করে দেখতে আসিনি। একটা কথা বলি শুনো, হ্যাঁ বল। আজ তুমি বিপদে পড়েছো বলে, মানে তুমি জেলে আছো বলে তুমি আমার জিজ্ঞাসা করছো যে তুই কেন দেখতে আসিস। আচ্ছা একটা কথা বলবো, কোন দিনটা তুমি আমার বিপদে পাশে ছিলে বলো তো? তোর বিপদে আমি তোর পাশে ছিলাম। কবে ছিল বলো? এই তোর পাশে আমি ছিলাম। এই যে জেলে আসার আগে তো ডায়রিয়া হয়েছিল, 1 সপ্তাহ ভোর ঘরে তোর কেমন ছিল? দিদি গো তাহলে একটা কথা বলি শোনো, উনি জেলে ধরা পড়ার আগে আমার একবার ডায়রিয়া হয়েছিল, আর উনি কি করেছিল, সেই আমি বিছানায় শুয়ে শুয়ে হেগেছিল, আর সেই খাতাখানিগুলো ধুয়েছিল বলে, আর পায়খানাটা পরিষ্কার করেছিল বলে, ওইটা নাকি পাশে থাকা বলে গো। ওলা চুপ করে বসে আছো, পাশে থাকা কোনটা বলে বাবা বলতো কাকা? পাশে থাকাটা কোনটা বলে? শুধু স্বামী স্ত্রী এক জায়গায় শুলে পাশে থাকা বলে, তাছাড়া পাশে থাকা বলে না। তোর মুখ ধরে যাবে রে, এই দেখ তোর মুখ খসে যাবে। এই ওই যে ডায়রিয়া হওয়ার আগে তোর টাইফয়েড জ্বর হয়েছিল, আর কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করে দিতে কোন বাবা মনে ছিল? ও ভগবান! দিদি গো তাহলে আর একটা কথা বলি, ওই ডায়রিয়া হওয়ার আগে আমার একবার ছোট মতন টাইফয়েড হয়েছিল, আর উনি নিয়ে গিয়ে আমার কাকদ্বীপ হসপিটালে ভর্তি করেছে, আর ওই হসপিটালের পিছনে গো দিদি যে পচা খালটা আছে, ওই খালে থেকে জল তুলেছে আর ঢেলেছে, তুলেছে আর ঢেলেছে, তার ফলে গো দিদি আমার মাথার চুল সব উঠে গিয়ে, আর এই দেখো হালকা হয়ে গেছে। চুল উঠে গেলে আমি কি করব?
করবো? পচা জল হোক আর যে জল হোক তো ঢেলেছি তো। তুই মিথ্যে কথাটা বলতে কি তোরা এই পাশে ছিলুম নি? আচ্ছা দিদি, ও ভিতর থেকে রাজ দিচ্ছে আর আমি বাইরে ছেড়ে উঠতেছি কেন? ভগবান, আমি এখান থেকে ওর গাল মন্দ ভালো খুশি যা খুশি বলি না কেন, ও তো বাইরে পার হতে পারবে না। ওই জন্য তাই বলতেছি। এই আমি তোর পাশে ছিলুম নি, আমি স্বীকার করে নিচ্ছি আমি তোর পাশে ছিলুম নি, কিন্তু তোর পেটে যে বাচ্চাটা, ও বাচ্চাটা কার? কেন? বাচ্চা আমার। তোর একার? একা একা বাচ্চা হয়? ভগবান, কাকা বলো তো বাবা, তোর পায়ে ধরেছি মাইরি বাবা, বল একা একা বাচ্চা হয়? ও বলতে যে কিভাবে? এই আমার ওতে কোনো অবদান নেই। আচ্ছা একটা কথা বলি শোনো। আচ্ছা দিদিরা তোমরা বিচার করে বলো। হ্যাঁ বলো। ধরো গ্লাস আমার, জল আমার, চিনিও আমার, আর কে কোথাকার 2 ফোঁটা লেবু রস দিল নাকি শরবত আরো হয়ে গেল? তুই বলতিস কি তোর মুখ খসে যাবে রে? তোর মুখ খসে যাবে। এইটা ওই বাচ্চার বাবাটাকে সেটা বল। তুমি কি ভাবছো তুমি জেলের মধ্যে থাকবে আর হসপিটালে আমার বাচ্চা হবে? আর ডাক্তার বাবুরা যদি জিজ্ঞাসা করে দিদি ভাই এই বাচ্চার বাবার নাম কি, আমি তোমার নাম বলবো? কার নাম বলবি? মেলার সেক্রেটারি বিপুল বরের বলবি? তা বলবি আনো যা। যদি ওনার নাম বলে তুই খুশি হয়ে শান্তি পাসটা পাবি আনো যা। ওই বাচ্চার বাবার নামে জায়গা আমি লিখবো নি বাবা। বজ্রাঘাত কোথায় ঘুরতে যে বললি? যেটা সেটাই পড়ে ভালো ভালো মানুষগুলো মেরে ফেলে দিচ্ছে। এই জেলের ভিতরে ফেলে আমার কাবার করে দে যা রে, কাবার করে দে যায়। এই তুই যার নাম লিখবি না, তোর একটা কথা বলবো, তুই রডে হাত দে। ও ভগবান, এখানে এত লোক বসে আছে, পুলিশরা ডিউটি দিচ্ছে আর তাদের সামনে নাকি আমি রডে হাত দেব? ভগবান, আর পুলিশগুলোরও বলি ওর ধরে এর ভিতর ঢুকিয়ে দে যাও না, তারপর ওর ব্যবস্থা আমি করতেছি। তোর কোন রডে হাত দেওয়ার কথা বলি? তুমি তো বললে তোর বাবারা যেগুলো গেড়ে চাই বাইরে বেরোতে পারেনি, এই রডে হাত দে, এই রডে। এ বাবা, উনি বলেছে একরকম আর আমি ভেবেছি আর একরকম। আমি মনে করি কোথায় না কোথায় হাত দিতে বলতেছে। দে 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 রে, হাত দিলে কি হবে? কি এই পারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে লোহার রড খাড়া হয়ে এই দেখ, যার যেমন কর্মফল সেটা তো ভোগ করতে হবে। এই পারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে লোহার রড খাড়া হয়ে জানি না আমি ও কবে পাবো ছাড়া, জানি না আমি ও কবে পাবো ছাড়া। তোর পেট কেটে সিজার হবে করো না গো দিদিরা। এক্ষুনি যদি মদ্যলোকদের কিছু বলি বলে ওই মেয়েটা ওদের মদ্যর এই বলে তাই বলে, তোমরা বলো তো এই জন্য তো মদ্যলোকদের দেখলে গাড়ি টিপিতি জ্বালা করে কেন? আচ্ছা আমার পেট ভাই কাটবে কি পিঠ ভাই কাটবে সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ওর বাবা আমার ছিল বলনি দা, ওনার যেন বেশি চুলকুনি। মাঝখানে লোহার রড খাড়া হয়ে রয়, এই পারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে লোহার রড খাড়া হয়ে রয়, মাঝখানে লোহার রড খাড়া হয়ে রয়, মাঝখানে লোহার রড খাড়া হয়ে রয়। এই দেখো কি বলি শোনো, তোমার দেখতে পেরেছি সেই সকালবেলা জানো, আর এই দেখো না সূর্য ডুবে সন্ধ্যা হতে চলেছে, আর আমার তো এই অবস্থা বলো, আমি একা মানুষটা বাড়ি যাব, আমি চলে যাচ্ছি গো। এ ননু, ননু, এ ননু, তুই আমার ননু? আমি ননু ডাকছি আর তুই সাড়া দিচ্ছি, তুই আমার ননু? তুমি ডাকতো তো আমি সাড়া দিচ্ছি। তোর ডাকিছি? তুমি কার ডাকতেছো? আমি তো ননু ডাকতেছি। আচ্ছা চিন্তা করো দিন, সে এখন ভিতরে আছে, সে সাড়া দিতে পারবে? এই আমি ওর বাবা রে, আমি ও ডাকলে ও ঠিক শুনতে পারবে। হ্যাঁ এ ননু, ননু, এই দে তোর মুখে করে কেন লাথি মারো জানিস? তোর ডাকতেছি তুই খালি আমার ডাকতেছো জানো? যাওয়ার সময় একটা কথা বলবো। কি বলবে বলো? বলি শোনা? হ্যাঁ বলবো। তুই আমার হাতে হাতটা রেখে যা, আমার বেতাটা জুড়ুক। ও ভগবান, আমি নাকি ওই লোকটার হাতে হাত দেবো? ও দিদি তাহলে আর একটা কথা বলি,
ওই লোকটা কেন জেলের মধ্যে আছে? কেন আছে? এই মানুষটা বিশাল সম্পত্তির লোভে আমার মার খুন করে তো জেল খাটতে। ভগবান তোর কোথায় হাত দিয়ে বলো, তোর কোথায় হাত দিয়ে বলবো? তোর মার আমি খুন করিনি। তাহলে তুমি জেলের মধ্যে আছো কেন? জেলের ভিতরে আমি ইচ্ছা করে আছি, তোর বাবারা তো জোর করে ফাঁসিয়ে দিয়ে আমার এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমার বাবারা খুন করেছে আর উনি জেল খেটে মরতেছি তো। কি বলি শোনো, তোমার হাতে আমি হাত দেবো, তোমার হাতে আমি দে রে। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা রাত, আমি কাঁদি সারা রাত। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা রাত, আমি কাঁদি সারা রাত। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে নাই আমি কত অসহায়। তুই ভিতরে আয়, তুই ভিতরে আয়, তোর আজকে ছাড়ু ও ফেলে যায় যাকে। আচ্ছা দিদিরা তোমরা একটা কথা বলো, উনি বলতো আমি কত অসহায়, আচ্ছা আমার থেকে কি বেশি অসহায়? আমার অবস্থাটা কি? ওই জন্য লোকে বলে গো কত রঙ্গ দেখবো রে গুয়ে আর বাঁশ বাগানে শুয়ে শুয়ে। তোমার ভুবনে ফুলের বেলায়, তোমার ভুবনে ফুলের বেলায় আমি কাঁদি সারা রাত, আমি কাঁদি সারা রাত, আমি কাঁদি সারা রাত। ওদা কি চাকরি পেয়েছি খালি দেখো, হাতে ঝাঁটা নে ঘুরতেছি। রান্নাঘরে ঝুল নাকি আমার ঝেড়ে পরিষ্কার করতে হবে। দাদা আমার বউয়ের আমি বলতে চাই, দেখ আমার দ্বারা ঝুল ঝাড়া হবে না, তুই একটা লোক দেখে ঝুল ঝেড়ে নে। আমার বউ আমার কি বলতে জানো, কোন কথা শুনতে চাই না, তোমার ঝুল ঝেড়ে পরিষ্কার করতে হবে। এই দেখো ঝুলের অবস্থা দেখো, ঝুল জড়িয়ে পুরো চুলও হয়ে গেছে। তা আমি ঝুল ঝাড়বো না চুল ঝাড়বো নিজেই বুঝতে পারবো। ঠিক ঠিকের কারবার দেখ। তা আমি একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছি তো, ও তোমরা মিলন করতেছো, করো করো করো, তোমাদের মান সম্মানের ভয় নেই। এই ঝাঁটা দেখা পাচ্ছ, এমন খুঁচে দেবো না, খুঁচে দিয়ে তোমাদের ছাড় করে দেবো। বাবার দরকার নেই, খুঁজে দিয়ে লাস্টে আমি পাণ্ডুর রাজার মতো মরবো। আমি তো বড় লোক হব, কিন্তু আমার বোন আমার বড় লোক হতে দিচ্ছে, ওই হচ্ছে আমার বড় শত্রু। কিছু বললে নেকামন কান্না কাঁদবে আর বলবে। আচ্ছা দাদা, আমি কাঁদবো কি হাসবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আর তুই জানিস আমার সারা জীবনটা কাঁদতে হবে, কারণ আমার তো ভাগ্যটা খারাপ। ও তাহলে তোমার ভাগ্য খারাপ? তা তোমার ভাগ্য খারাপ কি আমার ভাগ্য খারাপ হবে? এই তোর কতবার বলেছি, ওই শালার কথা ভুলে গিয়ে আমি একটা ভালো ছেলে দেখে দিচ্ছি, তার নিয়ে সংসার কর। আর আমি তোকে কতবার বলেছি যে তুই জানিস আমি বিবাহিত, আমার একটা সন্তান আছে, হয়তো কোনো একটা দোষে আমার স্বামীটা জেলে আছে, সেই জন্য আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না? বিয়ে করতে পারবে না? এই বাড়ি থেকে বেরো। কি বাড়ি থেকে বেরো? কি এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো? হ্যাঁ। শোন কি বলিস শোন। হ্যাঁ বল। এই বাড়িটা ছিল মায়ের নামে, মায়ের দুটো সন্তান, মা মারা যাওয়ার পরে যেমন এই বাড়িতে তোর অধিকার আছে আমারও অধিকার আছে, যদি বেরিয়ে যেতে হয় তুই বেরিয়ে যাবি। আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো? ও তুমি অধিকার দেখাচ্ছ? অধিকার দেখাচ্ছ? তোমার স্বামী খুন, আমার মার খুন করে জেল কাটতেছে, আর তুমি অধিকার দেখাচ্ছ? মন দেবো না। তুই অসুরের মতো হাত তুলতেছ, আমার মারবি টারবি না? তা মারবে না কি করবে? এই দেখ, হয়তো আমি তোর মারলে মারতে পারবো না, তবে এমন কায়দার মার আমি তোর মারবো, তুই বুঝতে পারবি। এই কি কায়দা মারবি রে? কি কায়দার মার মারবি? তোর এমন কেসে আমি ফাঁসে দেবো, তোর ফাঁসি হয়ে যাবে। ফাঁসি হয়ে যাবে? ও বুঝতে পেরেছি, ওই শালার কাছে জেলে যাচ্ছ আর ওই শালার যুক্তি শুনে এসব বলতেছো, মন দেবো না। তুই তো বারবার হাত তুলতেছি, এবার গায়ে হাতে দেখ, তো যা হয় না তাই করে দেবো। গা দিলে কি করবি? গায়ে হাতে দেখ। ভালো ভালো বলছি, বাড়ি থেকে বেরো। ভালো ভালো বলে কই গায়ে হাতে দেখ, ওই খোলা বাচ্চা আছে লেগে যাবে। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে
আমার দেখে তুই আনন্দ পাচ্ছি না কষ্ট পাচ্ছি না দুঃখ পাচ্ছি তুই সেটা বলবি তো। এই দেখো আনন্দ পাইনি দুঃখ পাইনি কষ্ট পাই। হ্যাঁ খুব তো আমি তো অবাক হয়ে যাচ্ছি। অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ। খুব তো দাদা দাদা বলে দাদার কাছে ছুটে এলি আমার হাতে থুতু ফেলে দিয়ে আর দাদা পুরো মুখ ধরে কাদায় ওগলে দিচ্ছে। আচ্ছা দাদা হ্যাঁ? বলতে পারিস হ্যাঁ। এ ছাড়ালোটাকে? সেটাই তো আমি বলছি। আমিও তো সেটাই ভাবছি, সেটাই তো আমি এই শালা ছাড়ালোটাকে বলছি। আমি ছাড়ি। ওই তো ছাড়িয়েছে। বৌদি তুমি ছাড়িছো তার মানে? তুই বুঝতে পারিনি? না রে দাদা। ওই শালা হ্যাঁ। ওর সঙ্গে তো জুটে আছে সুশীল। সুশীল। হ্যাঁ। ওই মুখে আবার আমার নাম ধরে ডাকছিস। তা কি হয়েছে? আমার মাকে খুন করে এই বাড়িতে এসেছিস, তো লজ্জা করছে না? পায়ে জুতো আছে দেখা পাচ্ছিস তো? কি হয়েছে কি? জুতিয়ে না হ্যাঁ। তোর মুখ ছিঁড়ে দেবো। বাঘের মতো মারবো থাবা বলবি ধরম বাবা কপালে থাকলে ফাড়া। ওদা পরের লাইনটা তোমরা বলে খুব ভালো হতো নি। এমনি লোক কথায় বলে তো ভাগ্যে থাকলে ফাড়া, পরেরটা বলো না। বামন দেয় ঘন্টা নাড়া সুতো জুতো আর মানুষ এদের চেনা ভীষণ দায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। দাদা বর্তমান যা দিন পড়েছে আকারের সব মানুষ হলো কিন্তু সব মানুষ আজকাল মানুষ নয়। আর এদের মতো পশু যারা তারা দেবে না বাবা মার পরিচয়। ভালো মানুষ ঠকিয়ে এরা হবে দেশের মহান আর এরাই হলো আসলে বেঈমান দিয়েছে তার প্রমাণ। বাঘের মতো মারবো থাবা বলবি ধরম বাবা, বাঘের মতো মারবো থাবা বলবি ধরম বাবা কপালে থাকলে ফাড়া বামন দেয় ঘন্টা নাড়া সুতো জুতো আর মানুষ সুতো জুতো আর মানুষ এদের চেনা ভীষণ দায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। একটা কথা কি বলে জানিস? অতি চালাকের গোলায় দড়ি আর পরের ঠকালে তোরা নিজেরাই ঠকবি। শোষের ভিতর ভূত থাকে তাই না রে চেনা। সবল মেরে ভূত পেতনি করবো রে জব্দ। ভূত পেতনি জব্দ করতে এলো সময় এলে বুঝিয়ে দেবো। তোকে দম্বল পাতা ধানে দিতে এলো মই। আর মালসা পেলে মাইরি বলছি বসিয়ে যাবো তো। ও দিদি ও 2 বছর পরে এসে দই বসাতে। কি মালসা পেলে দই বসিয়ে যাবো? দই ভাই আর বোন মিলে এক হয়েছো, সময় হলে বুঝিয়ে দেবো। শোষের ভিতর ভূত থাকে হয় না রে শত। সবল মেরে ভূত পেতনি করবো রে জব্দ। তোকে দম্বল পাতা ধানে দিতে এলো মই। মালসা পেলে মাইরি বলছি বসিয়ে যাবো দই। ছানার গামলা থেকে মাছি, ছানার গামলা থেকে মাছি কেমন আগুন হয়ে যায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। এই, জেলে বসে বসে আমি তোদের নিয়ে এত ভাবলুম আর আমার কথাটা তোরা একবারও ভাবলিনি। আচ্ছা দিদিরা একটা কথা তোমরা চিন্তা করে বলো তো, কি হয়? উনি জেলে আছে মানে কোনো কাজ নেই, আচ্ছা। শুধু সরকারি খাবার খাচ্ছে আর ভাবতেছে 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 এই তা জেলে তোর বাবার আমার কাজ দিয়েছে, আমি কি কাজ করবো তা? আর তুমি জেলে বসে ভাবতেছো ভাবো, হ্যাঁ। আর আমি বাইরে তোমার চিন্তা করে করে আমার শরীরটা সইতে ফেলে কি আর? তুমি আমার মার খুন করেছো কেন বলো? তোর মার আমি খুন করিনি। কে খুন করেছে? কে খুন করেছে আমি জানি। তুমি খুন করো নাই? খুন করিনি রে। মনে আছে চোর আমার দেহ আছে স্ট্রং। আর 2 বছরে তালা চাবি ধরে গেছে জন। দাদা যার জন্য করি চুরি সে আজ বলে চোর। বইয়ের কথা শুনে আর কেউ ঘর জামাই থাকবে? থাকলে আমার যেরকম দুর্দশা হচ্ছে এইরকম দুর্দশা হবে। গায়েন স্বপন লেখে বচন পেতে হবে সাজা। জোর যার মুল্লুক তার আমি আছি তাজা। সাজা পাবে মানে কে সাজা পাবে? কে সাজা পাবে? কে সাজা যে পাবে? ঠকাবে সেই তো ঠকবে। মনে আছে চোর আমার দেহ আছে স্ট্রং। 2 বছরে তালা চাবি ধরে গেছে জন। গায়েন স্বপন লেখে বচন পেতে হবে সাজা। জোর যার মুল্লুক তার আমি আছি তাজা। আজকাল কাকাল বাসি, আজকাল কাকাল বাসি নদমাইরা তান পায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। দাদা কে খুন করলো আর কে জেল খালো একবার ভেবে অন্তত বলে তারপরে যে হো। তবে খুনটা কে করেছে? আমি জানি। বৌদি তুমি জানো কে খুনটা করেছে? তাহলে এতদিন কেন চুপ করেছিলে? কেন এতদিন বলনি? কেন বিনা অন্যায় আমার স্বামীকে 2 বছর জেল খাটতে হয়েছে? বলো বৌদি বলো বলো কেন কেন কেন? এ জানলো কি করে? রাতের অন্ধকারে আমি যখন আমরা মাকে বালির চাপাতে খুন করি তখন তো বাড়ির মধ্যে কেউ ছিল না। এই শালা ধরা পড়ে গেছে। না না, হ্যাঁ। এদের কথা শুনে আমার জমলে চলবে না। আচ্ছা জমলে তাহলে এরা আমার চেপে ধরবে।
এই কে খুনটা করছে বল? সুশীল। যে খুনটা করেছে আমি তাকেই খুন করে ফেলবো। খুনটা তুমিই করেছো। ধরা পড়েছে রে। ছি দাদা ছি। তুই এত তুই এত জঘন্য, তুই এত ছোট মনে। জানিস দাদা, আজ তোকে আমার নিজের দাদা ভাবতে কি না করছে রে দাদা। তোকে আমার নিজের দাদা ভাবতে কি না করছে। আমি খুন করেছি আমি। তোদের আমি কারো চাই না, আমার চাই সম্পত্তি, সম্পত্তি। দাদা জানিস দাদা, তোর যদি বিষয় সম্পত্তির উপর এত লোভ লালসা ছিল, তুই তো আমাকে বলতে পারতিস। আমি আমার স্বামীকে বলে তোর নামে সবকিছু হাসি মুখে লিখে দিতাম রে দাদা। কিন্তু জানিস দাদা, তোরা যে একটু সামান্য ভুলের জন্য আজ আমি পৃথিবীর বুকে থেকে যে মাহারা হয়ে গেলাম রে দাদা। আজ আমি মাহারা হয়ে গেলাম। এই আমি যে খুনটা করেছি তার কি প্রমাণ আছে? এই মোবাইল মোবাইল এই মোবাইল সব আমি রেকর্ডিং করে রেখেছি। তুমি কি ভেবেছিলি তুমি যখন মাকে খুন করছিলি আমি নিজের চোখে দেখেছি? আমি যদি বলতাম তখন তুমি তো আমাকে মেরে ফেলে দিতে। তাহলে তুমি এতদিন কেন বললে না? কেন তুমি সেদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে না? বলে বৌদি বলে কেন কেন কেন? শুধু বলতে পারেনি তার একটাই কারণ, শুধু আমি ওর দাদা ও হতভাগ্য স্নেহের ছোট বোন। কি বলছো তুমি? পৃথিবীতে ভাই আর বোনের সম্পর্ক সব থেকে মধুর সম্পর্ক, সব থেকে বড় সম্পর্ক। সেই সম্পর্কটা তুই আমার বাজে ইঙ্গিতে কথা বলেছিস সুশীল। আমি আমার মন থেকে কোনোদিন তোকে ক্ষমা করতে পারবো না। ওরে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে তুই নিজে হাতে খুন করে আমার কাজ ঘাড়ে তুই খুনের বোঝালে চাপিয়ে দিয়েছিস। বিনা অপরাধে আমি 2 বছর জেল খেলেছি। কার জন্য জানিস? সে শুধু ওর কথা ভেবে। যে কথাটা বলতে গিয়ে তোরা এতদিন বলতে পারিনি সেটা কি জানিস? কে? আমার বোন আর বেশি দিন বাঁচবে না রে। কি বলছো বাঁচবে না? কারণ কারণ ওর যে ব্লাড ক্যান্সার। এতদিন আমি বলিনি কেন জানিস? তোদের এই সুখের সংসারটা ভেঙে শেষ হয়ে যাবে বলে এতদিন আমি বলিনি। আজ তোদের বাড়িতে থাকতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি আমার মাকে খুন করেছি। সামান্য সম্পত্তির জন্য আমি আমার মাকে খুন করেছি। হ্যাঁ আমি খুনি, আমি অপরাধী, আমি পাপী। আমার পাপের শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ আমার পাপের শাস্তি পাওয়া উচিত। দাদা এই দাদা দাদা রে, পারলে আমাকে ক্ষমা করে দিতে ভাই। আমাকে দাদা দাদা রে, জানিস দাদা, তোরা সামান্য একটু ভুলের জন্য আজ আমি পৃথিবীর বুকে থেকে মাহারা হয়ে গেলাম। বহুদিন তোকে হারালাম। তুই বলতে পারিস দাদা তুই ভুলটা কেন করেছিস? তুই বল দাদা, বললাম তুই তো পারবি না। বল দাদা, কেন কেন কেন? ওদের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলো যাবে মিশে। সাদের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলো যাবে মিশে। থাকবে না গায়ে তো ঝলমলে দামি ওই রে। এই দাদা চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদলো হোক বিদেশ। চিতাতেই সব শেষ, চিতাতেই